আমাদের নতুন বউকে কিন্তু দেখা যাচ্ছে। কোন বউ মনে আছে কি? ঈদের ২ দিন আগে কিন্তু গায়ে হলুদ আর বিয়ের প্রোগ্রাম সবার সাথে শেয়ার করেছিলাম। আজকে ঈদের ২য় দিন বউয়ের হচ্ছে বউ ভাতের প্রোগ্রাম। ওই বউ ভাতের প্রোগ্রামটাই সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। যদিও একটু দেরি হয়ে গিয়েছে প্রোগ্রামটা শেয়ার করতে, কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত এখনও আছে, আমি ঘুরতে বেড়াতে এসেছি, তাই জন্য আমার এটা রেডি করা হয়নি, এর জন্য সবার সাথে আর শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম একটু সবার সাথে শেয়ার করে দেই। তো গাইস, আমার ভীষণ একটা প্রবলেম, এটা কোথাও যাওয়ার আগে মনে হয় যে আমার কোনো কিছুই নাই, আমি একদম ফকিন্নি, কোনো কিছুই আমি খুঁজে পাই না, কি পরবো না পরবো এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। যে কয়টা ড্রেস দেখতেছিলাম ওই কয়টাই হচ্ছে সুতির মধ্যে, কিন্তু আরামদায়ক ছিল, গরমের মধ্যে পরার জন্য পারফেক্ট ড্রেসগুলা। কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে বিয়ের জন্য একদমই পারফেক্ট না, বিয়ের জন্য একটু ঝাঁকানাকা চাকচিক্য না হলে হয় কি? বলো বলো, তোমরাই বলো। এই টাইপের কয়েকটা ড্রেস বের করেছিলাম, তখন আমার মেয়ে টর্চ ধরেছে, যে টর্চে এই ড্রেসটা উঠেছে, তখন বলতেছে মাম্মি তাহলে এই ড্রেসটাই পরো। দেন আমি এই ড্রেসটাই পরার জন্য রেডি করে ফেললাম। আমি একটু হাতে নেল পলিশ পরে নিচ্ছি, আমার কিন্তু নেল পলিশ পরতে খুবই ভালো লাগে। আমার হাতে যদিও একটু নেল পলিশ ছিল, কিন্তু আমার সময়ের কারণে মানে সময় ছিল না, তাই জন্য ওইটার ওপর দিয়ে আমি দিতেছিলাম, কিন্তু কেমন যেন দেখতে বাজে লাগতেছিল। তখন আমি আবার কি করলাম, আগে যে কালারটা ছিল ওই কালারটা চেঞ্জ করে দিলাম যাতে জিনিসটা বাজে না লাগে। কিন্তু এখন যদি আমি আবার রিমুভ করতে চাই তাহলে আমার আরও অনেক সময় লাগবে। একটু সময় বাঁচানোর জন্য সব ছেঁড়া বেড়া করে ফেলছি। এদিকে হচ্ছে আবার সব ড্রেস ট্রেস বের করে পুরো লান্ডি ডিশ অবস্থা, মানে আগে থেকে যদি রেডি করে না রাখি এরকম হয়। এদিকে আয়রামণি হচ্ছে আবার দেখি সুন্দর করে রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে বাবা সে তো পুরাই পরি ডান্স দিয়ে দিয়েছে। মানে সে যে কি নাচা নাচতে পারে, এই যে দেখতে পাচ্ছ গাইস, পুরাই সে মানে উড়াধুরা পাগলা ডান্স দিতেছে। তার ডিজে পার্টি মনে হয় শুরু হয়ে গিয়েছে এরকম। এই তো গাইস, আমিও রেডি হয়ে গিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার মেয়ে আমাকে চুজ করে দিয়েছে এই ড্রেসটা পরার জন্য, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি আমার মেয়ের পছন্দ অনুযায়ী ড্রেসটা পরে নিজেকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আমাকে কেমন লাগতেছে জানাতে কিন্তু ভুল করবা না একদমই। তো আয়রামণির নাচ যেন কোনোভাবেই থামে না, সে যে কি খুশি, বিয়েতে যাবে, সেখানে তার ফ্রেন্ডসদের সাথে দেখা হবে, সে তো মহা খুশি। একটা মজার বিষয়, এই ড্রেসটা ওকে কিনে দিয়েছিলাম গত রোজার ঈদে, গত না এইবার আর কি রোজার ঈদে। এত গরমের অত্যাচারে এই ড্রেস ও পরার আর সাহস পায় নাই, কিন্তু এখন ও ভাবতেছে এই ড্রেসটা কবে পরবো মাম্মি। পরে বলতেছিলাম তুমি পরো না কেন, পরো, কিন্তু গরম যদি লাগে, গরম লাগবে না, তুমি পরো। দেন ও পরছে, মানে অনেক ভারী, ও সাহসী পাইতেছিল না পরার জন্যে। আমার মেয়েকে মাশাল্লাহ কেমন লাগতেছে তোমরা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবা না, ঠিক আছে? আমার কাছে পুরাই হলদে পরি রাখতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে বলে যাবা কিন্তু। এই তো গাইস, আমরা এখন একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছি বাহিরে বের হওয়ার জন্য, মানে বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য। এই তো এখন আবার আয়রামণি ধরছে, বলতেছে তুমি একটু কিছু করো। ওদিকে মেয়ের বাড়ির লোকজনের আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমরা যেহেতু একসাথে যাব, তাই জন্য আমরা এরকম কিচ্ছা কাহিনীগুলাই করতেছি আমাদের টাইমটা স্পেন্ড করার জন্যে। আয়রামণি নাচে, আমি দেখি, আমি একটু ফালাফালি করি, ও দেখতেছে, দুজনে মিলে। আমার খুব ভালো বন্ধু আমার মেয়ে, আমাদের দুজনের যে কিভাবে সময়টা চলে যায় আমরা নিজেরাও কিন্তু টের পাই না। আমার এই কাজিনের বিয়েটা কিন্তু হয়েছিল ঈদের 2 দিন আগে, আজকে ঈদের 2য় দিন ওর বৌভাতের প্রোগ্রামটা হচ্ছে। ওর বৌভাতের প্রোগ্রামের জন্যই সব কিছু করা। বিয়ে শাদিটা টোটালি ভাগ্যের লিখন, ভাগ্যের বাহিরে মনে হয় কোনো কিছু করা যায় না। ওর বিয়েটা একদমই হঠাৎ করে হয়ে গিয়েছে, আগে থেকে কোনো পরিকল্পিত প্ল্যান ছিল না। তো এদিকে আমি হচ্ছে রেডি হয়ে বসে আছি। এটা খুব বোরিং লাগে যখন রেডি হওয়ার পরে মানে ওয়েট করা লাগে, ওইটা আসলে কেমন যেন একটা লাগে, আমার কাছে একদমই ভালো লাগে না। তো সবাই মিলে যেহেতু একসাথেই যাব, তাই জন্য একটু ওয়েটই করতেছি। আমি গান শুনতেছিলাম আর দুল খাইতেছিলাম। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। এই তো দেখতে পেরে গিয়েছো, এই তো আমাদের বউ, আমাদের নতুন বউ। খুব সুন্দর লাগতেছে ওকে, আজকে একটু অন্যরকম সেজেছে। ভাইয়াদের বাসার আত্মীয় স্বজনদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা যারা এসেছি আমাদের প্রথমে সবাই বসে গিয়েছে, ওরা খাইতেছে। দেন এই তো আমরা একটু সবার সাথে কথা বলতেছি, দেখা করতেছি, বউর সাথে একটু দেখা করে নিলাম।
কি অবস্থা একটু খোঁজ খবর নিতেছি, কীরকম লাগতেছে, নতুন বাসা, নতুন বাড়ি, নতুন সংসার, সব কিছু নতুন মুখ, নতুন মানুষজন, সবার সাথে কীভাবে চলতেছে, অ্যাডজাস্টিং হচ্ছে কি না, এই তো সব ডিটেলস কথাবার্তা বলতেছি। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম আসে যে চেনে না জানে না, হঠাৎ করেই মানে লাইফে এমন কিছু চলে আসে যেগুলো আসলে আনএক্সপেক্ট হলেও ওগুলা এক্সপেক্ট করে নিতে হয়, মেনে নিতে হয়। এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। আইরামণি তার নতুন কয়েকটা বন্ধু পেয়েছে। ওর স্কুলের একটা বন্ধু ছিল এখানে, ওর সাথে দেখা হয়ে গিয়েছে বন্ধুর সাথে জমিয়ে খেলা করতেছে। আমরা আবার একটু বসলাম বউর সাথে, বউর মামি ছিল, আমাদের মামি ছিল, সবার সাথে আমরা গল্প করতেছি। ওদিকে খাওয়া দাওয়া করতেছে, ওনাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে বউকে একটু সময় দিতেছি। আহারে বউ বেচারা নিজের বাড়ি ঘর রেখে অন্যের বাড়িতে এখন থাকতেছে। থুক্কু, অন্যের বাড়ি কেন হবে, এখন জামাইয়ের বাড়িতে থাকতেছে। জামাই বেটার এগুলো বোঝার চেষ্টা করে না যে নতুন একটা মানুষ নিজের বাড়ি ঘর রেখে যে আরেকজনের বাসায় থাকে কতটা স্যাক্রিফাইস মেয়ে মানুষ করে। এই বেটা মানুষগুলো এগুলো বোঝার চেষ্টা করে না। এগুলো যদি বুঝতো তাহলে অনেক সুন্দর হয়ে যেত পৃথিবীর সব কিছু। আমাদের বউয়ের নতুন জামাই মানে আমাদের ভাইয়া, তার বউকে মানে হচ্ছে আমাদের বোনটাকে অনেক বেশি ভালোবাসবে, তাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, তাকে অনেক বেশি বোঝার চেষ্টা করবে। আমার তরফ থেকে পার্সোনালি তাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকতেছে। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছি। আমার সাথে ছিল আমার মামি, নানু ছিল, আইরামণি ছিল, আইরামণির বাবা ছিল, সবাই একসাথে বসে আমরা খেয়ে নিলাম। আমাদেরকে কিন্তু খাবার দাবার পরিবেশন করতেছিল বোর নতুন জামাই, আমাদের ভাইয়া আমাদেরকে খাবার সার্ভ করতেছিল। এখন চলে এসেছি বউর রুমের ভেতরে। বউ হচ্ছে আমাদের সাথে চলে যাবে, তার জন্য ও হচ্ছে ওর ব্যাগ ট্যাগ সব গুছগাছ করে নিতেছে। দেন হচ্ছে আমরা সবাই মিলে একটু বসলাম, গল্প গুজব করতেছিলাম। ওই মুহূর্তে হচ্ছে বউর শাশুড়ি মা, আমাদের আন্টি আমাদেরকে সম্মাননা প্রদান করলো, মানে আমাদেরকে সালামি দিল। সালামি পেয়ে তো আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। সালামি পেতে তো ভালোই লাগে, তাই না? তোমাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুল করবা না। আমার চুলটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, খোলা ছিল, আর যেহেতু হাতের কাছে চিরুনি আর আয়না পেয়ে গিয়েছি তাহলে তো একটু চুলটা আঁচড়াতেই হবে, তাই না? আমি আবার চলে গেলাম ছাদে আইরামণিকে খোঁজ করার জন্য। আন্ডা বাচ্চা সবগুলো একসাথে হলে যা হয় আর কি, দেখি পানি দিয়ে খেলতেছে, কি দিয়ে জানে খেলা করতেছে সবাই মিলে একসাথে। আবার সবাই একটু ফটো সেশন করে নিতেছে, আমরাও একটু ফটো সেশন করে নিলাম। আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে কিন্তু জানাতে পারো। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারো, একটা লাইক কিন্তু অবশ্যই দিবা। আর আমাদের নতুন দম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা রাখবে, তারা যেন একসাথে বাকিটা পথ হাঁটতে পারে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।